Students, today we shall be reading the poem The Snail. আমরা আজকে এই কবিতাটা পড়ব The Snail, written by উইলিয়াম কুপার। তো চলো উইলিয়াম কুপারের সম্বন্ধে একটুখানি জেনে নেওয়া যাক। উইলিয়াম কুপার was one of the most popular poets of his times. মানে উইলিয়াম কুপার ছিলেন তার সময়কার যে সমস্ত জনপ্রিয় কবি ছিলেন, সেই মানে খুব জনপ্রিয় কবি ছিলেন যে সমস্ত, তাদের মধ্যে তিনি ছিলেন একজন। কুপার চেঞ্জড দ্য ডিরেকশন অফ 18th century নেচার পোয়েট্রি। উইলিয়াম কুপার অষ্টাদশ শতকের যে প্রকৃতি, নেচার পোয়েট্রি মানে পোয়েট্রি দ্যাট ডিলস উইথ নেচার, সেই সমস্ত কবিতা যেগুলো প্রকৃতিকে নিয়ে লেখা। তো কুপার চেঞ্জড দ্য ডিরেকশন অফ 18th century নেচার পোয়েট্রি। কুপার পরিবর্তন করে দিয়েছিলেন, দিক পরিবর্তন করে দিয়েছিলেন। কিসের? অষ্টাদশ শতকের প্রকৃতি সম্বন্ধীয় যে কবিতা, সেই কবিতার দিক পরিবর্তন করে দিয়েছিলেন বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড। কান্ট্রিসাইড কথার অর্থ হচ্ছে গ্রামাঞ্চল, রুরাল এরিয়া। কিসের সম্বন্ধে লিখে? না, ইংল্যান্ডের গ্রামাঞ্চলের সম্বন্ধে লিখে ইন হিজ পোয়েট্রি, তার কবিতা। অ্যান্ড দি এভরিডে লাইফস অফ পিপল, মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে লিখে। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কাজগুলোর মধ্যে পড়ে অলনি হিমস অ্যান্ড দ্য টাস্ক। দ্য পোয়েম, লেট আস হ্যাভ অ্যান ওভারভিউ অফ দ্য পোয়েম। কবিতাটার সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। The poem takes us into the private world of a snail. এই কবিতাটা, this poem, The Snail, takes us, আমাদেরকে নিয়ে যায় into the private world of a snail. একটা শামুকের, স্নেল কথার অর্থ হচ্ছে শামুক, একটা শামুকের যে ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ, সেই ব্যক্তিগত জগতে আমাদেরকে নিয়ে যায়, বা যেখানে ইট ইজ সিন, মানে দ্য স্নেল ইজ সিন, এই শামুককে দেখা যায় টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, একটা আত্মসন্তুষ্ট জীবনযাপন করতে। আত্মসন্তুষ্ট জীবনযাপন মানে হি নিডস নান এলস ইন হিজ লাইফ, তার জীবনে আর কাউকে দরকার নেই। হি ইজ ওয়েল স্যাটিসফাইড, সে যথেষ্ট সন্তুষ্ট। টু হ্যাভ হিমসেলফ অ্যাজ হিজ ওন হোল ট্রেজার, নিজেকে তার সম্পদ হিসাবে পেয়ে সে যথেষ্ট সন্তুষ্ট। সেই জন্য বলা হয়েছে ওয়্যার ইট ইজ সিন টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানে এই শামুককে দেখা যায় একটা আত্মসন্তুষ্ট জীবনযাপন করতে। উই আর অ্যালাউড টু অবজার্ভ, অবজার্ভ কথার অর্থ হচ্ছে লক্ষ্য করা, পর্যবেক্ষণ করা। উই আর অ্যালাউড টু অবজার্ভ মানে আমাদেরকে পর্যবেক্ষণ করতে দেওয়া হয়, বা উই ক্যান নোটিস, আমরা দেখতে পাই। ইন মাইনিউট ডিটেল মানে পুঙ্খানুপুঙ্খভাবে, দ্য স্মল ইয়েট সেলফ কন্টেইনড ওয়ার্ল্ড, সেলফ কন্টেইনড মানে সেলফ সাফিসিয়েন্ট, the small yet self-contained world in which a snail lives. তো আমাদেরকে বা আমরা পর্যবেক্ষণ করতে পারি ছোট্ট তবু সেলফ কন্টেন্ট মানে আত্মসন্তুষ্ট ওয়ার্ল্ড, জগৎ, ইন হুইচ যেখানে আ স্নেল লিভস, একটা শামুক বাস করে। লেটস ডিরেক্টলি গো ইনটু দ্য টেক্সট। To grass or leaf or fruit or worm, the snail sticks close. মানে the snail sticks close to grass or leaf or fruit or worm. মানে শামুকটা আটকে থাকে, লেগে থাকে কিসের সাথে? টু গ্রাস, ঘাসের সাথে, অর লিফ অথবা পাতার সাথে, আর ফ্রুট অথবা ফলের সাথে, অর ওয়াল অথবা দেওয়ালের সাথে। নর ফিয়ার্স টু ফল মানে ইট হ্যাজ নো ফিয়ার, ফিয়ার মানে ভয়, ইট হ্যাজ নো ফিয়ার টু ফল, এর পড়ে যাওয়ার কোনো ভয়ও নেই। অ্যাজ ইফ, যেন হি গ্রিউ দেয়ার, সে ওখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার মানে তার বাড়িও ওটাই এবং সব কিছু একই সাথে।
তো এই হাউস অ্যান্ড অল টুগেদার বলতে কি বোঝাচ্ছে? দ্য স্নেল লিভস উইদিন আ হার্ড শেল। আ হার্ড শেল, শেল কথার অর্থ হচ্ছে খোলো। তাহলে অ্যাজ ইট যেন হি গ্রিউ দেয়ার, সে ওখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার মানে তার বাড়ি ওটাই এবং সব কিছু একই সাথে। বাড়ি বলতে এটাকে বোঝানো হয়েছে। হার্ড শেল উইদিন হুইচ হি লিভস, যেটার মধ্যে সে বসবাস করে, একটা শক্ত খোলো। তাহলে আরেকবার দেখা যাক। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ, মানে দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, মানে শামুকটা একদম আঁকড়ে থাকে, আটকে থাকে খুব কাছে। কিসের সাথে? ঘাসের সাথে, অর লিফ অথবা পাতার সাথে, আর ফ্রুট অথবা ফলের সাথে, আর ওয়াল অথবা দেওয়ালের সাথে। নর ফিয়ার্স টু ফল, মানে এটার পড়ে যাওয়ার কোনো ভয়ও নেই। ইট হ্যাজ নো ফিয়ার টু ফল ফ্রম দ্য ওয়াল অর ফ্রুট অর লিফ অর গ্রাস, এখান থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। অ্যাজ ইট যেন হি গ্রিউ দেয়ার, সেখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার মানে তার বাড়ি ওটাই এবং সব কিছু একই সাথে। তাহলে তার বাড়ি বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? আ হার্ড শেল অফ দ্য স্নেল উইদিন হুইচ ইট লিভস, মানে একটা শক্ত খোলো যার মধ্যে ওই শামুকটা বাস করে। উইদিন দ্যাট হাউস মানে দিস থিং, উইদিন দ্যাট হাউস মানে উইদিন দ্যাট হার্ড শেল, মানে ওই শক্ত খোলকের মধ্যেই, ওই বাড়ির মধ্যেই। সিকিওর হি হাইডস, মানে হি হাইডস সিকিওরলি, হাইড মানে লুকিয়ে পড়া, সে লুকিয়ে পড়ে। কেমনভাবে? সিকিওরলি, সিকিওরলি মানে নিরাপদে। ওয়েন যখন, ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, এখন ইমিনেন্ট কথার অর্থ কি? ইমিনেন্ট কথার অর্থ হচ্ছে ইমপেন্ডিং, কামিং আসন্ন। তো when danger imminent betides, imminent মানে হচ্ছে ইমপেন্ডিং মানে আসন্ন, আর বিটাইড কথার অর্থ কি? বিটাইড মানে হ্যাপেন, মানে ঘটা বা ঘটে। তাহলে কি বলছে? উইদিন দ্যাট হাউস, সেই বাড়ির মধ্যেই। সিকিওর হি হাইডস মানে হি হাইডস হিমসেলফ সিকিওরলি, সে নিজেকে লুকিয়ে রাখে নিরাপদে। কখন? when danger imminent betides, মানে when imminent danger betides, যখন আসন্ন বিপদ ঘটে। তার মানে when there is a probability, যখন একটা সম্ভাবনা থাকে of any danger happening or of something dangerous happening, কোনো বিপজ্জনক কিছু ঘটার সম্ভাবনা থাকে, then the snail hides himself, নিজেকে লুকিয়ে নেয়, সিকিউরলি নিরাপদে, within his house, within his house মানে within his hard shell, তার ওই শক্ত খোলকের মধ্যে নিজেকে লুকিয়ে নেয়। এবারে দেখো ডেঞ্জার কীরকম হতে পারে? হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার? অফ স্টর্ম, মানে ডেঞ্জার অফ স্টর্ম, ঝড়ের কোনো বিপদ, অর আদার হার্ম, হার্ম মানে কি? ক্ষতি, অথবা অন্য কোনো ক্ষতি। বিসাইডস অফ ওয়েদার, বিসাইডস মানে অ্যাকসেপ্ট ছাড়া, অফ ওয়েদার মানে এমন একটা বিপদ দ্যাট ইজ নট রিলেটেড টু ওয়েদার, যেটা আবহাওয়া সংক্রান্ত নয়, যেটা আবহাওয়া সংক্রান্ত নয়, সেরকম কোনো বিপদ। তাহলে আরেকবার দেখো, উইদিন দ্যাট হাউস, সেই বাড়ির মধ্যেই। সিকিওর হি হাইডস মানে হি হাইডস হিমসেলফ সিকিওরলি, সে নিজেকে লুকিয়ে রাখে নিরাপদে। ওয়েন কখন? when danger imminent betides, মানে when imminent danger betides মানে when মানে যখন আসন্ন বিপদ ঘটে। বিপদ কিসের হতে পারে? অফ স্টর্ম, ঝড়ের বিপদ, অর আদার হার্ম অথবা অন্য কোনো ক্ষতির বিপদ। বিসাইডস অফ ওয়েদার মানে আবহাওয়া সংক্রান্ত কোনো ক্ষতি, সেই ক্ষতি ছাড়াও অন্য কোনো বিপদ।
সেরকম যখন কোনো বিপদ ঘটে তখন সে কি করে, হি হাইডস হিমসেলফ সিকিউরলি, সে নিজেকে নিরাপদে লুকিয়ে নেয় উইদিন হিজ হার্ড শেল, তার শক্ত খোলকের মধ্যে। তারপরে দেখো, গিভ বার্ডিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, মানে ইফ ইউ ডোন্ট বিলিভ, যদি তুমি বিশ্বাস না করো, যদি তোমরা বিশ্বাস না করো, ডু ওয়ান থিং, তাহলে একটা কাজ করো, গিভ হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, মানে তার যে সুর আছে সেখানে আলতো একটা স্পর্শ করে দেখো। গিভ বার্ড হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, মানে তার যে সুর, সেই সুরে আলতো একটা স্পর্শ করে দেখো। দ্য স্লাইটেস্ট টাচ মানে একদম আলতো একটা স্পর্শ করে দেখো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, মানে সেলফ কালেক্টিং মানে সেলফ রেস্ট্রেনিং, মানে দ্য পাওয়ার অফ রেস্ট্রেনমেন্ট, মানে আত্মসংযমী ক্ষমতা তার এতটাই বা এমনই, সে কি করে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস। শ্রিঙ্ক কথাটা অর্থ কি, গুটিয়ে নেওয়া, মানে রিকোয়ার্স। তো সে নিজেকে গুটিয়ে নেয় ইন হিজ হাউস, তার ওই বাড়ির মধ্যেই, উইথ মাচ ডিসপ্লেজার। কেমন ভাবে না, অত্যন্ত বিরক্তি সহকারে। ডিসপ্লেজার কথাটার অর্থ হচ্ছে বিরক্তি। তাহলে আরেকবার দেখো, গিভ বার্ড হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, মানে তার সুরে একদম আলতো একটা স্পর্শ করে দেখো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, মানে তার আত্মসংযমী ক্ষমতা এতটাই। সেলফ কালেক্টিং মানে মুছে দিন, সেলফ রেস্ট্রেইন, রেস্ট্রেইন করা মানে যেন নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। তো হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংযমী ক্ষমতা এতটাই, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার এমনটাই। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে শ্রিঙ্ক কথাটার অর্থ কি বললাম, রিকোয়ার, মানে গুটিয়ে নাও, আর সিওয়াই। তো নিজেকে গুটিয়ে নেয় ইনটু হিজ হাউস, তার বাড়ির মধ্যে, উইথ মাচ ডিসপ্লেজার, অত্যন্ত বিরক্তি সহ। তারপর দেখো, ওয়্যার এভার হি ডোয়েলস, ডোয়েল কথার অর্থ হচ্ছে wherever he dwells, DWELL, dwell কথাটা অর্থ হচ্ছে লিভ অথবা স্টে, থাকা। তাহলে wherever he dwells, সে যেখানেই থাকুক না কেন, he dwells alone, মানে সে একা থাকে। except himself has chattels none, এখন দেখো তোমাদের বইয়ে একটা বানান লেখা আছে, বানানটা লেখা আছে এরকম, CHATELLS, এই বানানটা লেখা আছে, এই বানানটা ভুল। এটা কেটে দাও, কেটে দিয়ে কি লিখবে, চ্যাটেলস লিখো, CHATTELS, চ্যাটেলস। চ্যাটেলস মানে কি, চ্যাটেল কথার অর্থ হচ্ছে অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি কেমন জিনিস, দেখো তোমাদের নিচেই লেখা আছে মুভেবল প্রপার্টি। প্রপার্টি মানে সম্পদ, মুভেবল মানে এগুলো এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়। তো দেখো কি বলছে, wherever he dwells, সে যেখানেই বাস করে না কেন, he dwells alone, সে একা বাস করে। except himself has chattels none, মানে he has no chattel except himself, সে নিজে ছাড়া তার আর কোনো সম্পদ নেই, মানে তার যা সম্পদ তা হলো সে নিজেই, আর তার কোনো সম্পদ নেই, অন্য কোনো সম্পদ নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, ওয়েল স্যাটিসফাইড মানে সে যথেষ্ট সন্তুষ্ট, টু বি হিজ ওন হোল ট্রেজার, ট্রেজার কথার অর্থ হচ্ছে সম্পদ, মানে হোল ট্রেজার মানে হোল কথা WHOLE,
হোল কথাটা অর্থ হচ্ছে এন্টায়ার, এন্টায়ার। হোল কথার অর্থ হচ্ছে এন্টায়ার, সম্পূর্ণ। তাহলে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, মানে হি ইজ ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, মানে সে নিজেকে নিজের সম্পূর্ণ সম্পদ হিসাবে পেয়ে যথেষ্ট সন্তুষ্ট। আরো একবার দেখা যাক, wherever he dwells, সে যেখানেই বাস করুক না কেন, he dwells alone, সে একা বাস করে, except himself has chattels none, মানে he has no chattel except himself. chattel কথার অর্থ বললাম অস্থাবর সম্পত্তি, মানে মুভেবল প্রপার্টি, মানে দ্যাট প্রপার্টি which can be moved from one place to another, যেটা এক জায়গা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া যেতে পারে। তো except himself has chattels none, মানে he has no chattel except himself, সে নিজে ছাড়া তার আর কোনো সম্পদ নেই। well satisfied, মানে he is well satisfied to be his own whole treasure, মানে সে নিজেকে নিজের সম্পূর্ণ সম্পদ হিসাবে পেয়ে যথেষ্ট সন্তুষ্ট। এবারে দেখো, তোমাদের অনেকের বইয়ে দেখবে আরো দুটো স্ট্যান্ডা হয়তো দেখবে আছে, কারোর বই দেখবে নেই। আমার বই যেরকম নেই, আমাকে লিখে নিতে হয়েছে। তো এটা সিলেবাসের বাইরে যদিও, কিন্তু যেহেতু তোমাদের বইয়ে দেওয়া আছে, সুতরাং পড়ে নেওয়া যাক। দেখো তারপরে কি বলেছে, দাস মানে ইন দিস ওয়ে অর দিস ওয়ে, এইভাবেই হারমিট লাইফ। হারমিট কথাটা অর্থ, হারমিট কথাটার মানে হচ্ছে সন্ন্যাসী। হারমিট মানে মঙ্ক। হারমিট লাইফ হিজ লাইফ হি লিডস, তার মানে হি লিডস হিজ লাইফ লাইক আ মঙ্ক। কেন বলা হয়েছে, সে তার জীবন একদম সন্ন্যাসীর মতো কাটায়। সন্ন্যাসীরা কেমন জীবন কাটায়, দে আর ইউজ টু লিড আ লোনলি লাইফ, তারা একটা একাকী জীবন যাপন করতে ভালোবাসে। দ্য সেম ওয়ে, ঠিক একইভাবে দ্য স্নেল লাইকস টু লিভ আর লাইকস টু লিভ আ লোনলি লাইফ, একটা একাকী জীবন কাটাতে ভালোবাসে। দেখো একবার, দাস এইভাবে হারমিট লাইফ হিজ লাইফ হি লিডস, মানে হি লিডস হিজ লাইফ লাইক আ হারমিট, সে তার জীবনটাকে কাটায় ঠিক একজন সন্ন্যাসীর মতো, মানে হি লিডস আ ভেরি লোনলি লাইফ, সে খুব একাকী একটা জীবন কাটায়। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, ব্যাঙ্কোয়েট কথার অর্থ কি, ব্যাঙ্কোয়েট কথার অর্থ হচ্ছে ভোজ, তার মানে, আর পার্টনার মানে কম্প্যানিয়ন। তাহলে নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, মানে হি নিডস নো পার্টনার অ্যাট দ্য টাইম অফ হিজ ব্যাঙ্কোয়েট, মানে হি নিডস নো পার্টনার, তার কোনো সঙ্গীর দরকার নেই। কখন, অ্যাট দ্য টাইম অফ হিজ ব্যাঙ্কোয়েট, মানে while he is going to have something, মানে যখন সে কিছু খেতে যাবে তখন তার কোনো সঙ্গীর দরকার নেই। তাহলে আরো একবার দেখো প্রথম থেকে, thus hermit life his life he leads, মানে he leads a life of loneliness, মানে একজন সন্ন্যাসীর মতোই সে তার জীবন যাপন করে, একটা একাকী জীবন যাপন করে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, মানে হি নিডস নো পার্টনার অ্যাট দ্য টাইম অফ হিজ ব্যাঙ্কোয়েট, তার ভোজের সময়, মানে while he is going to have something, যখন সে খেতে যাবে তখন তার কোনো সঙ্গীর দরকার নেই। অ্যান্ড এবং ইফ হি মিটস ওয়ান, মানে বাই চান্স হি মিটস ওয়ান, যদি সে কাউকে দেখতে পায় অ্যাট দ্য টাইম অফ হিজ ব্যাঙ্কোয়েট, তার খাবার সময়, অনলি ফিডস দ্য ফাস্টার, সে কী করে, সে যত তাড়াতাড়ি সম্ভব হি হ্যাজ দ্যাট পার্টনার, সে সেই সঙ্গীকে খেয়ে নেয়। তাহলে কি, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, মানে বাই চান্স হি মিটস ওয়ান, মানে যদি সে কাউকে দেখতে পায় অ্যাট দ্য টাইম অফ হিজ ব্যাঙ্কোয়েট, তার খাওয়ার সময়, হোয়াট ডাজ হি ডু, সে কী করে,
হি অনলি ফিডস দ্য ফাস্টার, মানে সে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে খেয়ে নেয়। তারপরে দেখো হু সিক্স হিম, সিক কথার অর্থ হচ্ছে সিক মানে সার্চ, মানে খোঁজা। তো হু সিক্স হিম মানে যে তাকে খোঁজে মাস্ট বি ওয়ার্স দেন ব্লাইন্ড। ওয়ার্স মানে তোমরা জানো ব্যাড, তার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স। তো দেখো হু সিক্স হিম মানে যে তাকে খোঁজে, বা হু ট্রাইজ টু সিক হিম যে তাকে খোঁজার চেষ্টা করে, দ্যাট পারসন ইজ ওয়ার্স দ্যান ব্লাইন্ড মানে অন্ধ যে ব্যক্তি সেই অন্ধের থেকেও সে বাজে। কেন? কেননা হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, মানে সে এবং তার বাড়ি মানে আমি একটু আগে বলেছিলাম দ্যাট হার্ড শেল উইদিন হুইচ হি লিভস, সেই শক্ত খোলকটা যেটার মধ্যে সে থাকে সেটা কি বলা হচ্ছে? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড মানে সো ইন্ট্যাক্ট, মানে সে এবং তার বাড়ি মানে দ্যাট হার্ড শেল সেই শক্ত খোলকটা উইদিন হুইচ হি লিভস যেটার মধ্যে সে থাকে, দে আর সো কম্বাইন্ড তারা এতটাই মানে ঘনিষ্ঠ বা এতটাই নিবিড়। ইফ ফাইন্ডিং ইট তাহলে যদিও তাকে খুঁজে পায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, হি মানে দ্যাট পারসন হু ইজ ট্রাইং টু সার্চ ফর দ্য স্নেল, হি মানে সেই ব্যক্তিটা যে কিনা শামুককে খোঁজার চেষ্টা করছে। হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সেই ব্যক্তি ফেলস টু ফাইন্ড সেই ব্যক্তি কি করে না খুঁজে পায় না, সে খুঁজতে ব্যর্থ হয়, খুঁজে পেতে ব্যর্থ হয়। কাকে? ইটস মাস্টার, এর যে প্রভু মানে এর যে মালিক, ওই বাড়িটার যে মালিক, তার মানে দ্য স্নেল ইটসেলফ, ওই শামুকটা নিজে মানে শামুকটাকেই বলা হচ্ছে, সেই শামুকটাকেই খুঁজে। একবার দেখো হু সিক্স হিম যে তাকে খোঁজে মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, সে কিন্তু অন্ধের থেকেও খারাপ বা বাজে। কেন না হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড মানে সে এবং তার বাড়িটা আর সো কম্বাইন্ড মানে এতটাই ঘনিষ্ঠ বা এতটাই নিবিড়, আর ইন্ট্যাক্ট INTACT। ইফ ফাইন্ডিং ইট মানে যদিও সে খুঁজে পায় শামুকটিকে, হি ফেলস মানে যদিও ইট মানে হচ্ছে হাউস মানে ওই বাড়িটা, দ্যাট হার্ড শেল, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, তাও সে কি করে না এই বাড়ির যে মালিক, দ্য ওনার অফ দ্য হাউস, সেই বাড়ির মালিককে সে খুঁজে পায়, মানে দ্য স্নেল মানে হি ফেলস টু ফাইন্ড দ্য মাস্টার অফ দিস হাউস, মানে এই বাড়ির যে প্রভু আর এই বাড়ির যে মালিক, সেই মালিককে সে খুঁজে পায় না, মানে হি ফেলস টু ফাইন্ড দ্য মাস্টার অর ওনার অফ দ্য হাউস, মানে ওনার অফ দ্যাট হার্ড শেল, সেই শক্ত খোলকের যে মালিক, সেই মালিকটাকে সে খুঁজে পায়। তো এই হলো তোমাদের কবিতা। তো পরের দিন আমরা অ্যাক্টিভিটি যেগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো। আজ এই পর্যন্তই থাক, ভালো থেকো সবাই।